আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এসএসসি 2026 যারা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের বেশ কিছু অধ্যায় রয়েছে যেগুলো তোমরা বুঝছো না বা পারতেছো না, এবং যেগুলো সহজ থাকলেও তোমাদের কাছে অনেকটা কঠিন বলে মনে হয়। তো তাদের জন্যই আমি মূলত তোমাদের জন্যই সেট অধ্যায়টি থেকে, যেহেতু তোমাদের সেট অধ্যায়টি একটু অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে কঠিন, সেজন্য আমি সেট ও ফাংশন অধ্যায়টা থেকে আজকে বেশ কিছু আলোচনা করব, যেগুলো দ্বারা তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে। আসলে এই অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়, যেটার কারণে তোমরা এইগুলো যদি ভালোভাবে পুরো ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে শোনো, বুঝো, তাহলে দেখবা যে তোমার এই সেটের মধ্যে আজকের পর থেকে আর কোনো সমস্যা নেই। যখন তোমরা বুঝতে পারবে যে সেটা আসলে কোন কোন কাজগুলোকে কি কি বলা হয় বা কিভাবে কিভাবে করা হয়, সেগুলো তো যদি তোমরা জানো, অবশ্যই দেখবে যে তোমাদের কোনো প্রবলেমই হবে না এই অধ্যায়টা সম্পর্কে। প্রথমত বলবো, এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সেট কি বোঝায়। মূলত সেট সেট বলতে আমরা জানি যে কোনো কোনো কিছু একসাথে, দলবদ্ধ কোনো কিছুকে একসাথে একটি সেট বোঝায়। যেমন আমরা বই কিনতে গেলে আমাকে এক সেট বই দিন, আমরা বলি আমাকে এক সেট বই দিন, আমাকে এক সেট কলম দিন, বা আমাকে এক ডজন কলম দিন। এই যে সবগুলো একসাথে আছে, এই সবগুলোই হচ্ছে একটা সেট। সেট বলতে জিনিসটা হচ্ছে, যেমন এই যে ব্রেকেট, এই ব্রেকের মধ্যে কি কি রয়েছে, ওয়ান, টু, থ্রি, এই যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে একটা সেট। এটা হচ্ছে একটা সেট। তাহলে সেট জিনিসটা বুঝলাম। এখন এখান থেকে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো দ্বারা তোমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে এখানে কোন কোন কাজটা কি বলে, সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো যে আসলে কোন 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 জিনিসগুলো আমাদের জানা দরকার। এখানে সেটের বিশেষ করে যে দিকগুলো রয়েছে, সেগুলো যদি তোমরা না বোঝো, না জানো যে কোনটা কিভাবে বলা হয়, কোনটা দ্বারা কি কি করা হয়, সেটা যদি তোমরা না বোঝো, কোনোভাবেই এখানে অঙ্কগুলো বা কাজগুলো করতে পারবে না। প্রথমত আমি তোমাদের বেশ কিছু কাজের জন্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু কাজ লিখেছি যেগুলো তোমাদের এই অধ্যায়টি করতে সাহায্য করবে। বিশেষ করে দেখো, এই যে আমরা বিলস টু, এই যে চিহ্নটা দেখি, এটা কিন্তু অনেকেই জানি না। ক্লাস 10-এ পড়তেছি, গণিত করতেছি, কিন্তু অনেকেই জানি না এটার নাম হচ্ছে কিন্তু বিনষ্ট। বিনষ্ট, এই বিনষ্ট মানে হচ্ছে উপাদান প্রকাশের চিহ্ন। এই বিনষ্ট মানে হচ্ছে যে এটার মধ্যে কয়েকটা উপাদান রয়েছে বা কতগুলো উপাদান রয়েছে, এটা হচ্ছে এটার উপাদান সংখ্যার চিহ্ন। এই বিনষ্ট হচ্ছে উপাদান প্রকাশের চিহ্ন। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নট বিনষ্ট, তার মানে এখানে কোনো উপাদান নেই। তার মানে কোনখানে উপাদান থাকে না, যেখানে ফাঁকা সেট সেখানে কোনো উপাদান থাকে না, এটা হচ্ছে নট বিনষ্ট। এই জন্য এটা ইউজ হয় যখন কোনো উপাদান থাকে না, তখন নট বিনষ্ট এটা ব্যবহার হয়। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যেটা প্রকাশ করছিলাম এখানে, যেটাতে চিহ্ন থাকে না, এটা হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট যদি এমন বুঝে, তাহলে এটাতে কি হবে, নট বিনষ্ট। নট বিনষ্ট হবে, আসলে বুঝতে পারবে। তো ফাঁকা সেট হচ্ছে এটা দ্বারা বোঝায়, এটা হচ্ছে ফাঁকা সেট। এটা হচ্ছে পূরক সেট, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূরক সেট। এর উপরে যদি সি থাকে, এই যে এর উপরে সি থাকলে বা এটা থাকলে, এফ প্রাইম থাকলে, এটা হবে পূরক সেট। এস সি বা এফ প্রাইম, এই দুইটার ভিতরে যে কোনো একটা থাকলে এটা হচ্ছে পূরক সেট, তোমরা বুঝবে। তারপর হচ্ছে ইউর কাজটা হচ্ছে, এটা হচ্ছে সংযোগ রেখা। সংযোগ মানে হচ্ছে একটার সাথে আরেকটা সংযুক্ত হয়। হ্যাঁ, সবগুলো হয় কিন্তু একটা দিবার হয় না, এটা মাথায় রাখবে তোমরা ইউনিয়ন করার ক্ষেত্রে। বা এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন বলা হয়, বা এখানে আমরা যে কাজগুলো করবো সেখানে আমাদের ইউনিয়ন করতে হবে। তারপর একটা হচ্ছে ইন্টারসেকশন, এটা হচ্ছে স্যাট চিহ্ন, স্যাট সেট। এটা হচ্ছে স্যাট সেট, যেটা ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। ইন্টারসেকশন সেট, এটা হচ্ছে গুণ সেট। এই দেখো, এর সাথে কি গুণ আকার আছে, এই যে গুণ চিহ্নটা, এটা কিন্তু গুণ হচ্ছে। এই থাকলে এই সেটকে বলা হয় গুণজ সেট। তারপরে হচ্ছে বিয়োগ চিহ্নের মধ্যে, বা এই যে বাদ চিহ্ন, এটাকে বলা হয় বাদ চিহ্ন, এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। কাজ কিন্তু সেম। তবে তোমাদের পরীক্ষার খাতায় বা প্রশ্ন যেমন থাকবে, যদি বিয়োগ দিয়ে থাকে তাহলে বিয়োগ দিয়ে করবে, যদি বাদ দিয়ে থাকে বাদ দিয়ে করবে। আর এই যে যদি এটি থাকে, এটি থাকলে এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এটা মাথায় রাখবে। এখানে উপসেট, যদি তোমরা একটা জিনিস মাথায় রাখবে, দুইটা থাকলে হবে চারটা, দুইটা থাকলে হবে চারটা, তিনটা থাকলে হবে আটটা, চারটা থাকলে হবে 16টা, চারটা থাকলে হবে 16টা। কথা বুঝতে পারছো? যদি পাঁচটা থাকলে হবে 32টা, যদি ছয়টা থাকে থাকবে 64টা। তার মানে এগুলো দ্বিগুণ, দ্বিগুণ হবে। এখন বিশেষ করে তোমাদের চারটা, পাঁচটা বা ছয়টা উপাদানের বেশি থাকে না। যদি বা থাকে চারটা, তিনটা বা চারটা, এগুলো হবে। তো জানার কিছু নেই, কারণ এর নিচে যে কাজগুলো রয়েছে সেগুলো উপসেটগুলো বের করা অনেকটা টাফ বা অনেকটা কঠিন বলা যায়। অনেকগুলো উপাদান সঙ্গে বের করতে হয়, যেগুলো তোমার পৃষ্ঠায় লিখতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন, অনেকটা ভাবার প্রয়োজন, অনেক কাজের প্রয়োজন।
সুতরাং তোমরা চিন্তা করবে না, তোমাদের বিশেষ করে 3টা থেকে 4টা উপাদান সংখ্যা থাকবে, যেখানে তোমাদের বিশেষ করে 8টা বা 16টা উপাদান সংখ্যা উপস্থিত বের করলেই হবে আশা করি। তো 5টা 6টা থাকে না, যদি বা থাকে তাহলে এগুলো বের করতে হবে, করার কিছুই থাকবে না। এখন আসি তোমাদের সেট সম্বন্ধে যে কাজগুলো ছিল এগুলো আমরা জানলাম। তোমরা যদি ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি থাকো তাহলে বুঝবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3 নম্বর তোমাদের যে অধ্যায়টা রয়েছে 2.1 অনুশীলনী 2.1 অধ্যায়ে তারপর এখানে 3টা সেট দেওয়া আছে। তো 3টা সেটের মধ্যে প্রথমত দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরে দেওয়া আছে বি বা সি। বি বা সি, তোমাদের একটা কথা বলেছিলাম, এখানে বি বা সি বলা হয়েছিল। এই যেখানে এ বাদ বি, তাহলে বি এর বাদের কাজটা কি বলবো? বাদের কাজটা হচ্ছে বাদ দেওয়া, বিয়োগ করা, এই কাজটা হবে। তো তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখেন বি বা সি এর কাজ কি হবে, বি সেটের মান কি আছে, বি উপাদান সংখ্যা কি আছে 1 2 তাহলে এখানে লিখবো আমরা 1 2 এগুলো তো কঠিন কিছু না, তোমরা বীজগণিতের মতো মান বসিয়ে যেভাবে কাজ করতে হয় ঠিক ঠিক সেভাবে একটু কাজ করলে হবে। এটা হচ্ছে বাদের চিহ্ন, বাদ দিলাম। তারপর সি সেটের উপাদান, সি সেটের উপাদান হচ্ছে 2 বি। এখন তোমাদের দেখতে হবে এখানে এই যে 2 1 2 2 বি, এখানে 2 আছে, এখানে কি 2 আছে, আছে, তোমরা এটা বাদ যাবে। এখানে আছে, এখানে আছে, আছে, তাহলে বাদ যাবে। এখানে বি আছে, এখানে কি আছে, নাই, তাহলে যেহেতু নাই তাহলে এখানে উত্তর হচ্ছে কি, তোমরা একটু মাথায় রাখো, এখানে উত্তর হচ্ছে 1। তাহলে বি বা সি এর কাজ হচ্ছে 1, উত্তর কি হবে 1। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা হচ্ছে ক নম্বর উত্তর। আশা করি বুঝতে পারছো যে বি বা সি দ্বারা কি করতে হবে বা বাদের কাজটাকে কিভাবে করতে হবে। এবং ক নম্বরটা নেক্সট দেখো, ক নম্বরটা দেখো, ক নম্বরটা কি হচ্ছে এ ইউনিয়ন বি, কি আছে এ ইউনিয়ন বি। তাহলে এখানে এর মান বসাবে, এ সেট কত 2 3 4, 2 3 4, এটা হচ্ছে এর মান। আর এটা এখানে কি আছে ইউনিয়ন, তাহলে বি এর মান কি আছে, বি এর মান আছে 1 2 কি আছে 1 2। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, মানে হচ্ছে এ সেটের মান, এটা হচ্ছে বি সেটের মান। এখানে কি কি আছে ইউনিয়ন আছে, এটা মাথায় রাখবেন যে ইউনিয়নের কাজ হচ্ছে যে সবগুলো হবে, এখানে সবগুলো হবে কিন্তু একটা সংখ্যা দুইবার হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে দুইবার, মানে 2 হবে কবার, একবার। এখানে 1 একবারই আছে, একবারই আছে, তার মানে এখানে কি হবে, এটাকে ইউনিয়ন করলে এখানে যেটা হবে দেখো 1, একটু সাদা লিখবে 1 2 1 2 3 4, হ্যাঁ হয়ে গেল ইউনিয়নের কাজ। তোমরা একটু দেখো খুবই সহজ, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমরা ভালোভাবে করে নিতে পারো চাইলে। এছাড়া বাকি যে অধ্যায়গুলো রয়েছে দেখবে যে এগুলো ছাড়া বাকি অধ্যায়গুলো তোমাদের কাছে অনেকটা টাফ মনে হচ্ছে, তবে সেট অধ্যায়টা অনেক একটা সহজ একটা অধ্যায়। যদি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা অধ্যায়টি করে থাকো, তাহলে আমরা কিভাবে বের করলাম এ ইউনিয়ন বি এর কাজটা কিন্তু আমরা ঠিক কিভাবে বের করলাম, আশা করি বুঝতে পারছো। এর আগে বলেছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এখানে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে যোগাযোগ করবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। একটু অপেক্ষা করো, আমি এগুলো মুছে দিচ্ছি। যেহেতু যেহেতু তোমাদের এগুলো বোঝা হয়ে গেছে, আমি বুঝিয়েছি, সেহেতু এখানে জায়গার একটু প্রয়োজন রয়েছে, স্বল্পতা রয়েছে, সে অনুসারে আমি কাজগুলো বুঝা দিচ্ছি। একটু করো। আহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু দেখো, এখানে প্রথমত আমরা ক নাম্বার আর খ নাম্বার করেছি, ক নাম্বার করেছি, খ নাম্বার করেছি। ক নাম্বার কি আছে, ইন্টারসেকশন সি আছে। তাহলে এখানে ক নাম্বার যদি আমরা করি, ক নাম্বার রয়েছে এ ইন্টারসেকশন সি। তাহলে এই যে এ ইন্টারসেকশন সি রয়েছে, তাহলে এর মান কত আছে 2 3 4, এটা হচ্ছে এর মান। আর ইন্টারসেকশন সি এর মান কি আছে 2 এ বি, কি আছে 2 এ বি, এটা হচ্ছে কি সি এর মান। তো দেখো আমরা এর মান এবং সি এর মান বসালাম, তো এটা কি আছে ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন মানে হচ্ছে এটা মাথায় রাখবে মিল থাকা। তাহলে এখানে মিল কি আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে কি 3 আছে, তাহলে কিন্তু হবে না। এখানে 4 আছে, এখানে কি 4 আছে, তাহলে কিন্তু হবে না। তো যেহেতু নাই, কারণ মিল আছে কি শুধুমাত্র 2 মিল আছে, তাহলে উত্তর হবে অনলি 2। দেখো খুব সহজে হয়ে গেল।
এতটা কঠিন মনে হচ্ছে? হচ্ছে না কিন্তু। তো দেখো ইন্টারসেকশন কাজটা, ইন্টারসেকশন সি এর কাজটা করলাম, তোমরা এভাবে করবে। এরপর দেখো এখন এই যে কাজটা রয়েছে, এখন এটার মধ্যে একটু কাজ রয়েছে, তোমরা একটু ভালো করে দেখো। ঘ নাম্বার এই কাজটা তোমরা কিভাবে করবে? আমি যদি তোমাদের একটু দেখানোর ট্রাই করি, দেখবে যে ঘ নাম্বার রয়েছে তোমাদের এখানে কি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ইউনিয়ন বি ইন্টারসেকশন, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি রয়েছে, এখানে ইন্টারসেকশন হবে, এখানে সি হবে, এটা ব্রেকেট আকার আছে। তুমি একটু লক্ষ্য করো। তো প্রথমত এখানে বি ইন্টারসেকশন সি আছে, তার মানে এখানে এই কাজটা ব্রেকেটের মধ্যে যে কাজটা রয়েছে এটা আগে করে নেবে তোমরা। এখানে দেখো বি ইন্টারসেকশন সি। তো ইন্টারসেকশন কাজগুলো আমরা যেভাবে করেছি ঠিক সেভাবেই করবে। এখানে আমরা বসাবো বি এর মান, বি এর মান কত আছে এখানে 1 2 এখানে আমরা লিখবো 1 2 এটা হচ্ছে বি এর মান। ইন্টারসেকশন সি এর মান কি আছে 2 বি, তাহলে এখানে লিখবে তোমরা 2 বি। এটা হচ্ছে বি ইন্টারসেকশন মানে বি ইন্টারসেকশন সি এর মানটা আমরা আগে বের করে নিচ্ছি, তারপর এটার সাথে কাজ করতে হবে। এজন্য দেখো, তো এখানে ইন্টারসেকশন যেহেতু বলা হচ্ছে, তাহলে ইন্টারসেকশনের কাজটা কি? এখানে আমি বলেছিলাম আগে যে মিল থাকা, তাহলে এখানে কি কি মিল আছে? এখানেও 2 আছে, এখানেও 2 আছে। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও 1 আছে, এখানে কি আছে না? যেহেতু না, শুধুমাত্র মধ্যে লিখব 2 আর এ, তাহলে এখানে উত্তর হবে 2 আর এ। তাহলে বি ইন্টারসেকশন সি এর কাজ হচ্ছে এটা। এখন আমরা এটা পুরোটা করব। তোমরা দেখো এখানে কি আছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। এখন এর মান কত? 2 3 4, 2 3 তারপর কি আছে? ইউনিয়ন, তার মানে এটা কি আমরা ইউনিয়ন করব। তারপরে এখানে কি রয়েছে? এখানে জায়গা হবে না, সেজন্য আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে? ইউনিয়ন, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কত? 2 অনলি 2। দেখো তাহলে এখানে আছে 2 3 4 আর এখানে আছে 2 তাহলে এখানে 2 3 4 2 এর মধ্যে এখানে ইউনিয়ন করতে বলছে, আমাদের মাথায় রাখতে হবে ইউনিয়ন করতে বলছে। তাহলে এখানে 2 আছে একবার, এখানেও আছে 2, তার মানে এখানে দুটো দুটো হবে একবার একটা। ইউনিয়ন করলে কাজটা হাজারটা থাকলে এখানে যে পাঁচটা করে থাকে হয় মাত্র একটা। তাহলে এখানে 2 যেহেতু দুবার আছে তাহলে হবে একবার। তাহলে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে এখানে কি হবে? 2 3 4, 2 3 4 এই হচ্ছে তোমাদের ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর কাজটা এভাবে করতে হবে। এখন এই কাজটা আমরা যেভাবে করেছি এই কাজটাও ঠিক সেভাবেই করবে। এখানে আছে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কাজটা যদি আমরা করি, দেখতে পাচ্ছ আমি এখানে করি, দেখি হয় কিনা। আমার নাম্বারটা ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা হচ্ছে এই কাজ। তাহলে এখানে প্রথমত আমরা কি করব? বি ইউনিয়ন সি এর মানটা বের করব। বি ইউনিয়ন সি এর মানটা বের করে নিচ্ছি। তো দেখো বি এর মান কত? 1 2, বি এর মান হচ্ছে 1 2 এটা হচ্ছে বি এর মান। ইউনিয়ন সি এর মান কি? সি এর মান হচ্ছে 2 বি, 2 বি। এখানে আছে ইউনিয়ন, তাহলে ইউনিয়ন থাকলে কি হবে বলেছিলাম? সবগুলো একসাথে হবে। কি হবে? একসাথে হবে। একসাথে হবে বলতে এখানে যদি দুইটা আছে তাহলে এখানে হবে একটা, এখানে আছে দুইটা তাহলে হবে একটা। তাহলে এখানে হবে একটু ভালোভাবে দেখো, তাহলে 1 2 হবে 1 আবার উত্তর হচ্ছে কি 1 2 1 2 তাহলে ইউনিয়ন সি এর মান কিন্তু এটা। তাহলে তারপর কি রয়েছে? ইন্টারসেকশন রয়েছে। ঠিক আমরা ক নম্বর এই কাজটা যেভাবে করেছিলাম ঠিক এই কাজটা এভাবে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে ইন্টারসেকশনের মান কত? আমরা দেখতে পাচ্ছি ইন্টারসেকশনের মান কত? এখানে 2 3 4, তাহলে এখানে আমরা লিখবো 2 3 4 আর ইউনিয়ন সি দেখতে পাচ্ছি 1 2 তাহলে ইন্টারসেকশন। তো যেহেতু আমরা এখানে জায়গা স্বল্পতা রয়েছে তাহলে এখানে দিব ইউনিয়ন সি এর মান কি 1 2 বি। তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশনের কাজ। তাহলে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কাজ হবে এটা। ইন্টারসেকশন মানে কি বলছে? ইন্টারসেকশন মানে হচ্ছে যে এখানে যেটা মিল থাকবে সেটাই লিখতে হবে, যেটা মিল থাকবে সেটা লিখতে হবে। তো এখানে তোমরা একটু মনোযোগ দাও, তাহলে এখানে 2 আছে, এখানে কি 2 আছে না? এখানে 3 আছে, এখানে 3 আছে না, তাহলে কিন্তু হবে না। এখানে 4 আছে, এখানে এখানে কি 4 আছে না? হবে না। তাহলে যেহেতু কোনো কিছু মিল নেই তার মানে শুধুমাত্র মিল আছে কি 2, তাহলে উত্তর হবে 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। তোমাদের পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করে আমাদের থেকে জেনে নিতে পারো, বুঝে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ লিঙ্কে অ্যাড হয়ে আমাদের সাথে আমাদের আমি বুঝাই দেবো যদি কোনো প্রবলেম থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দেখো যে এখান থেকে যে কাজগুলো বুঝিয়েছি, আশা করি কোনো সমস্যা নেই। আজকের জন্য এখানে শেষ করছি। আবারও পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হবে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবে যে আমাদের এই অধ্যায় সমস্যা, এই অধ্যায় সমস্যা, যে কোনো সমস্যা আমি তোমাদের জন্য সলভ করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ।